আজ নেপালের শেষ দিন। এই ৮ টা দিন মোটামুটি চোখের পলকেই কেটে গেল। টেরই পেলাম না কোন দিক দিয়ে দিন শুরু হলো, কোন দিক দিয়ে শেষ হলো এবং কোথায়, কোথায় এত ঘুরে বেড়ালাম। নেপালটা যদিও খুব দরিদ্র একটা দেশ কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। অনেক সুন্দর, খাবার খুবই মজা আর খুবই ফ্যামিলিয়ার লাগে। আমার খুব ভাল লাগে নেপালে বেড়াতে, ঘুরতে এবং থাকতে। সকালবেলায় নাস্তা খেয়ে আমরা বের হয়ে গেলাম তিব্বেতিয়ান ডাক্তার দেখাবো বলে। তিব্বেতিয়ান ডাক্তার বেসিক্যালি আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করে। তো এইটা আসলে উম এক অর্থে শরীরের জন্য ভালো। আমি একবার ধর্মশালায় যেয়ে তিব্বেতিয়ান ডাক্তার দেখিয়েছিলাম। তখন অনেকগুলো ওষুধও দিয়েছিলেন। যেগুলো খাওয়ার পরে আমার একটু অ্যাডজাস্টমেন্টে অসুবিধা হচ্ছিল বলে খাওয়া বন্ধ করে দিয়েছিলাম। বাট আমার হাসব্যান্ডও যেহেতু দেখায় তার আবার ওষুধগুলো খুব ভালো স্যুট করেছিল। সো নেপাল থেকেও সে দেখিয়েছে এবং এর আগেরবার নেপাল থেকে সে অনেক ওষুধ নিয়ে গিয়েছিল এই তিব্বেতিয়ান ডাক্তার দেখিয়ে এবং সেটা তার শরীরের জন্য অনেক ভালো কাজে লেগেছে। সেই কারণেই সে জোর করে আমাকে আনলো। ডাক্তারের চেম্বারে ঢুকতেই এত সুন্দর গাছ দেখে আমার মনটাই ভালো হয়ে গেল। এত সুন্দর, সুন্দর গাছ, গাছের মানে কি বলবো? গ্রোথ এত সুন্দর, রংগুলো এত সুন্দর যে খুব ভালো লাগে দেখতে। আর অনেক অন্যরকম গাছও এখানে পাওয়া যায়। তিব্বেতিয়ান ডাক্তারের এই চেম্বারটা এত ভালো লেগেছে আমার, এত মিষ্টি। চারিদিকে গাছ এত সুন্দর করে গোছানো সাজানো। মনে হয়েছে এখানে আসলে তো অর্ধেক অসুখ এমনিতেই ভালো হয়ে যাবে। আমাদের ডাক্তারের চেম্বারগুলো কেমন যেন হয় না? আর এই চেম্বারগুলো খুব সুন্দর হয় সবসময়। গাছপালা দিয়ে ঘেরা থাকে, ভালো লাগে দেখতে। একটা এমনিতেই অন্যরকম মন ভালো করা পরিবেশ থাকে। যেকোনো কিছুর বিশ্বাসের উপরেই তো আসলে অনেক কিছু নির্ভর করে। আপনি যদি বিশ্বাস করে এই ট্রিটমেন্ট গুলো নেন, এগুলো শরীরের জন্য ভালো হবে। আর এগুলো আম আসলেই যেহেতু গাছপালা দিয়ে ওষুধগুলো বানানো হয়, এগুলো শরীরের জন্য ভালো। এবং তিব্বেতিয়ান ডাক্তার আপনার নার্ভ, আপনার পালস, আপনার জিহ্বা এগুলো দেখে আসলে অসুখের ট্রিটমেন্ট করে বা সিম্পটম বলে দিতে পারে এবং হুবহু সব সিম্পটম বলে দেয়। আমার ক্ষেত্রে তাই হয়েছে। এরপরে আমরা বের হয়ে গেলাম হচ্ছে কাঠমান্ডু রেস্ট হাউসে। এখানে আমরা ইয়োগা করব আজকে, সেটারই খোঁজ নিতে আসলাম। এই রেস্ট হাউসে তো থাকা যায় অবশ্যই। প্লাস এখানে খাবারের আলাদা করে কয়েকটা রেস্টুরেন্ট আছে, আপনি বসে খেতে পারেন। আর আপনি যদি বসে নাও খাওয়া-দাওয়া করেন, এখানে নানা রকম বসার জায়গা আছে। বিন ব্যাগ থেকে শুরু করে নানা রকমের বেঞ্চ আছে। আপনি বসে সারাদিন এখানে আরাম করতে থাকেন বা আরাম করতে পারবেন। এখানে একটা আর্ট মিউজিয়ামও আছে। সেই কারণে এটা খুবই আর্টিস্টিক করে সাজানো। আর এই ব্রহ্মাস্ত্রটা আম পিতলের তৈরি এবং এটা পৃথিবীর সবচেয়ে বড় ব্রহ্মাস্ত্র যা পিতলের তৈরি। এগুলো সবই আপনি দেখতে পাবেন এই কাঠমান্ডু রেস্ট হাউসে এবং কাঠমান্ডু রেস্ট হাউসটা ধামেলে। এখানে সন্ধ্যার রেস্টুরেন্টে বসে, বসে খাবারের পাশাপাশি নেপালিজ গান হতে থাকে। আমরা এখানে সময় কাটালাম। ভালোই আমাদের সময় কাটলো। ভালো লাগছিল। এর মাঝখানে আমি আবার পোশাক পাল্টে আসলাম কিন্তু এই কাঠমান্ডু রেস্ট হাউসে আসার জন্য। এরপর দুপুরে লাঞ্চ করার জন্য চলে গেলাম থার্ড আইতে। থামেলে আসলে থার্ড আইতে অবশ্যই লাঞ্চ অথবা ডিনার একবার ট্রাই করবেন। এদের ফুড খুবই মজা হয়। স্পেশালি এদের থালি। নেপালে তো আসলে থালি খাবেনই। থার্ড আই হচ্ছে অন্যতম স্পেশাল থালির জন্য। আমরা এখানে বসলাম। থাররাইটা মজার রেস্টুরেন্টটা। বসলে আপনার বাইরের পুরো আউটডোর ভিউটা দেখা যায়। ভালোই লাগে দেখতে। এবং এটা রোড হাউস ক্যাফের একেবারে উল্টো দিকে। এখানে ১ম এ অ্যাপেটাইজার হিসেবে এই ছোলা ভাজা, চিড়া ভাজা, নানা ধরনের ডাল, বুট এগুলো দেয় এবং সাথে দেয় ব্যাম্বু শুটের একটা স্যুপ। এই স্যুপটা পৃথিবীর অন্যতম মজাদার স্যুপ। এবং এই বিরানিটা মানে কি বলবো মুখে লেগে আছে পুরা লাজবাব। এত মজা খেতে। আমরা চিকেন থালি নিয়েছিলাম এবং একটা ভেজ থালি নিয়েছিলাম সাথে। অনেকখানি দেয় প্লাস হচ্ছে আপনি এখানে এক্সট্রা চাইলে এক্সট্রা আরো পাবেন। সবজি, ভাত সবকিছু। এটা অন্য রেস্টুরেন্টে আবার দেয় না। সো এই থালিটার দাম অন্যান্য রেস্টুরেন্টের চাইতে আবার একটু বেশি।
খাওয়া-দাওয়ার পরে আবার হাঁটাহাঁটির পালা। থামেলে থাকার মজাই হচ্ছে এটা যে আপনি খাওয়া-দাওয়া করবেন, ঘোরাঘুরি করবেন। এটাই থামেল। এরপর আমরা ৪ টার দিকে চলে গেলাম হচ্ছে আম ইয়োগা করার জন্য কাঠমান্ডু রেস্ট হাউসে। লিফটে ৬ এ আমরা চলে আসলাম ইয়োগা সেন্টারে। এখানে অনেকেই আসে। এখানে প্রত্যেকটা ক্লাসে প্রতিদিনের জন্য ১ ঘন্টার জন্য আসলে ৳১,০০০ মানে ৳১,০০০ নেপালিস। ক্লাসের বাইরে চমৎকার সুন্দর পাহাড়ের ভিউ দেখা যাচ্ছে। ক্লাসটাও সুন্দর, তবে একেবারে বিগিনারদের জন্য না। যাদের ইয়োগা করার কিছুটা অভ্যাস আছে এবং ইয়োগার পশ্চার গুলো জানা আছে তারাই এখানে ইয়োগা করতে পারবেন। কারণ একটু অ্যাডভান্স লেভেলেরই ইয়োগা করায়, একদম ঠিক বিগিনারদের জন্য না। আর খুব হাতে ধরে ইয়োগাটা এখানে শেখাবে না। আপনাকে জেনে আসতে হবে। আপনি যদি জেনে আসেন তবে এই ক্লাসটা ফলো করতে পারবেন। ইয়োগা ক্লাসে যাবার সময় এরকম রেস্টুরেন্টের ভিতর দিয়ে যেতে হয়। রেস্টুরেন্টটাও সুন্দর। সেটাই বলেছিলাম যে কাঠমান্ডু রেস্ট হাউসে অনেকগুলো অনেক টাইপের রেস্টুরেন্ট আছে। আপনি এখানে বসে যেকোনো কিছু খাওয়া-দাওয়া করতে পারেন। যেকোনো একটা রেস্টুরেন্ট চুজ করতে পারেন। এবং মোটামুটি সারাদিনই এখানে আপনি কাটাতে পারেন। কাঠমান্ডু রেস্ট হাউসটা এতটাই সুন্দর। কাঠমান্ডু রেস্ট হাউসের মধ্যেই আবার ছোট্ট একটা ক্যাফে আছে যেখানে আপনি কফি এবং কেক, পেস্ট্রি এগুলো খেতে পারেন। তো নেপালিস জাভা কফি এখানে পাওয়া যায়। একটু মোটামুটি এক্সপেনসিভ, ৳৬৫০-৫০০ করে পড়ে। আমরা একটা রেড ভেলভেট কেক আর কফি নিয়ে নিলাম শুধুমাত্র ট্রাই করার জন্য। ভালোই লেগেছে খেতে। তবে পুরোটা কেক আমি খেতে পারিনি। ইয়োগা করার পরে সাথে আসলে এত খাওয়া-দাওয়া করা যায় না। খেয়ে-টেয়ে নিয়ে রুমে ফিরে আবার একটু ফ্রেশ হয়ে চেঞ্জ-টেঞ্জ করে আবার ঘুরতে বের হলাম। বললাম না ঝামেলায় থাকার মজাই এটা, আপনি হাঁটাহাঁটি ঘোরাঘুরি করবেন, দেখবেন সবকিছু এটাই। এরপর আমরা থার্ড আইয়ের উল্টা দিকে রোড হাউস ক্যাফেতে চলে গেলাম। এখানে এখন আমরা খাবো হচ্ছে পিজ্জা, পাস্তা এবং আসার আগের দিনটা আমরা মোটামুটি খালি হাঁটাহাঁটি আর খাওয়া-দাওয়া করে কাটিয়েছি যে চলেই তো যাচ্ছি বাংলাদেশে, না হয় একটু বেশি করে খাওয়া-দাওয়া করে ফিরে যাই। একটু ওয়েট গেইন করলেও কোনো অসুবিধা নেই। তবে মনে হয় না আমি খুব একটা ওয়েট গেইন করেছি। কারণ যেহেতু আ যতটুকুই খাই না কেন হাঁটা হয় প্রচুর। প্রতিদিন আপনার ১০,০০০, ১৫,০০০ মানে ১৫,০০০ স্টেপস তো নরমাল। ২০,০০০, ২২,০০০ স্টেপসও কখনো হয়ে যায়। এত হাঁটাহাঁটি করতে হয়। আমরা একটা আলুর টার্ট নিয়ে নিয়েছিলাম। এটা খেতে বেশ ভালো ছিল। তবে এর আগেরবার যখন খেয়েছিলাম আরো অনেক মজা ছিল। এইবার একটু টক লেগেছে। আমরা অলওয়েজই মার্গারিটা পিজ্জা খাই। সো পিজ্জা অবশ্যই মজা ছিল। খেতে ভালো লেগেছে। সাথে নিয়েছিলাম পাস্তা। এই পাস্তাটাও আমার সবসময় ভালো লাগে খেতে। আমি খুব একটা ফুডে অনেক বেশি ভেরিয়েশন ট্রাই করি না। যা খাই, যেগুলোর টেস্ট আমার ভালো লাগে আমি মোটামুটি সবখানে সেগুলোই অর্ডার করি। এরপর আবার বেশ খানিকটা রাতে বের হয়ে হাঁটাহাঁটি ঘোরাঘুরি করে এবার আম্মাকে নিয়ে বের হলাম। কারণ হচ্ছে ডিনার করব। ডিনার করব, থালি নিলাম এবং এই থালির উপর এইভাবে করে ঘি দিয়ে দেয়। এবং এই ঘি দেওয়াতে যে কি সুন্দর একটা ঘিয়ের গন্ধ বের হয়। গরম একটা ঘি ঢেলে দেয় হচ্ছে থালির উপরে। আমি আজকে নিয়েছিলাম নেপালি ফিশ এবং এই ১ম ই ফিশ ট্রাই করা এবং ফিশটা খেতে বেশ ভালো ছিল। আর নেওয়া হয়েছিল একটা চিকেন প্ল্যাটার এবং হচ্ছে ভেজিটেবল ফ্রাইড রাইস। চিকেন প্ল্যাটারের চিকেনগুলো খুবই মজা ছিল খেতে। খাওয়া-দাওয়ার পরে এটা কিন্তু ফ্রাইডে, আমাদের স্যাটারডে ফ্লাইট। রাত যত বাড়তে থাকে থামেল তত জমজমাট হতে থাকে। রাত ১২ টার পর থেকে থামেল আরো জমতে থাকে।